সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিভাবে বেআইনিভাবে থাকতে পারত ওই পুলিশ ব্যারাকে, 4th ব্যাটালিয়নের পুলিশ বাহিনীতে এতটাই প্রভাবশালী ছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। সিভিক ভলেন্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে। দেখুন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বডিগার্ড লাইন্সে এবং যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানে লেখা রয়েছে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি, তলায় মেমো নাম্বার সেন্ট্রাল কমিটি বডিগার্ড লাইন্স। যেমনটা পুলিশের তরফ থেকে এই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে ওয়েলফেয়ার সেটা কিন্তু এই বিল্ডিং থেকেই কন্ট্রোল করা হতো, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সঞ্জয় রায় সেও কিন্তু ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত, এমনটাই ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে জানানো হলো। মূলত হাসপাতালে যারা ভর্তি হয় তাদের চিকিৎসার আপডেট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু সঞ্জয় খোঁজখবর নিত বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনে ধৃত সঞ্জয়ের কুকীর্তির কথা স্বীকার করে নিলেন কলকাতা পুলিশে কর্মরত তার দিদি। নিজের ভাই সম্পর্কে তীব্র বিদ্বেষ দিদির গলায়। এই সঞ্জয় হঠাৎ এইরকম ঘটনা ঘটালো, যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন, যেটা এখনো পর্যন্ত তদন্তকারী উঠে এসেছে। আপনারা কখনো বিশ্বাস করতে পারছেন? আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা, এরকম করেছে। ও করে থাকে এরম, ও ড্রিঙ্ক করতো, ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি। ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে, আমি বললাম তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না, ও আসতো যেত ড্রিঙ্ক করতো। সেই জন্য ও একবারে নিজেই বললো আমি আর এই ঘরে আসবো না, আমি এই ঘরে থাকবো না। তখন আমরা মাকে নিজের দেখাশোনার দায়িত্ব আমরা বোনরা নিলাম, আমরা বোনরা মিলে মাকে দেখাশোনা করতাম। এমনি কেমন ছিল সঞ্জয়? ও কেমন ছেলে, এরম যদি কাজ কেউ করে থাকে কেমন ছেলে আপনি কি বলবেন? ওকে আমরা বাজে থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন, যা ইচ্ছে করুন, কিন্তু দেহ পর্যন্ত দেবেন না, এতটুকু আপনাদের রিকোয়েস্ট করলাম। কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছিল সেটা কিভাবে পেল? ও কি আমি বললাম না দাদা, ও নিজে মর্জি মালিক ছিল, কখন কি করতো কাউকে বলতো না। ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করতো, ও বলতো আমার লাইফ আমি জীবন বাঁচবো। তো এবার কি বলবো বলুন? প্রশ্ন হচ্ছে চাকরিটা পেলো কিভাবে? বললাম তো দাদা, কিছু বলেনি ও কখন পেলো কিভাবে পেলো, ওর কোনো ছিল না। আপনি নিজেও একজন পুলিশের কর্মরত অবস্থায় রয়েছেন এবং সেই পুলিশ তদন্ত করছে। আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে বা দিদি হিসাবে কি চাইছেন? ও শাস্তি হওয়া চাই, কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই। আর সঞ্জয় যে চাকরিটা যে করছিল পুলিশের, সেটা জানতেন? মানে এমনি জানতেন যে কেমন ছিল? কোন রকম ভাবে শুনতে পাচ্ছি যেটা বিষয়টা, সেটা হচ্ছে ডোন্ট কেয়ার মনোভাব ছিল, কাজেও খুব একটা যেত না, কোন একটা। আমরা এই বিষয়ে কিছু জানি না। ও কি পুলিশের একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেত বলে এলাকার লোকেরা বলছে, কলকাতা পুলিশ লেখা। হ্যাঁ, মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো। ওকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছিল এটা কার, ও বলতো আমার অফিসের আছে। কেপি লেখা? হ্যাঁ কেপি লেখা দাদা, এটা ঠিক। আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না, আর আমাদের আগে জানাইনি। যখন আমরা জানতে পেরেছি তখন ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছিল। কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল বা ছিল কি জানেন আপনি? না, কিচ্ছু জানি না। এমনি কি জানতেন, মানে সিভিক হয়েছে সেটা জানতেন? হ্যাঁ এতটুকু, কিন্তু ড্রেস কোড কিছু না, কখনো সিভিলে যেত, কখনো কি পড়তো, ওর কোনো কিছু মন্তব্য ছিল না। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সরব তার প্রতিবেশীরা। ওর নিজের মধ্যেও খালি যেমনি আসতো চলে যেত, কাজ ও বলে পুলিশ আছে এইটাই নিয়ে আসতো। ও একটা মানে আগে ওর একটা বাইক ছিল ব্লু কালারের পালসার 180, ওইটাই ছিল ওর কাছে। হ্যাঁ পরে একবার আমি দেখলাম, একবার আপাচি নিয়ে এসছিল হোয়াইট কালারের, দাঁড়িয়ে ছিল এখানে। আমরা তো কথা বলি না, আমি বায়ার করে। হ্যাঁ আপাচিতে তো পুলিশের গাড়ি লেখা ছিল, ক্যালকাটা পুলিশেরই তো গাড়ি ছিল আপাচি। হ্যাঁ কেপি লেখা ছিল, লোগো বানিয়েছিল। আসতো না খুব একটা, 8-9 মাস আগে আসতো না। ও আসতো না, সবার কি টাকা পয়সা নিয়ে গেছিল। আমরা তো সব কাজে থাকতাম, যখন আসলাম তখন শুনলাম কি ওর পয়সা নিয়ে ভয় দিয়ে আসতো।